যে গৌরচরণকে সম্পদ বানিয়ে ফেলেছে, তার ওটাই সম্পদ, আর কোনো সম্পদে আশা আকাঙ্ক্ষা নাই, তার তো সব জানা হয়ে গেছে। সে জানে ভক্তি দশ সার। এই প্রসঙ্গে তোমরা অনেকেই জানো, তো প্রসঙ্গ প্রাচীন প্রসঙ্গ। এক অসুর ছিল, তার নাম গয়াসুর। গয়াতে গেছে না? গয়াতে আমরা অনেকেই গেছি। গয়াসুর এক অসুর, যার শরীরটা লম্বায় ছিল 125 যোজন আর চড়ায় 60 যোজন। বিরাট বড় শরীর, মাথায় আসবে না, ছেড়ে দাও। বিরাট শরীর অসুর। এখন অসুর, গয়াসুর মনে মনে ভাবছে যে আমার তো জন্ম অসুর কুলে জন্ম, আর অসুররা খুব একটা স্বর্গে যেতে পারে না, আর ভক্তি তো হয়ই না। আমি এমন এক বংশে জন্মেছি, অসুর বংশ, আমার তো গতি যে কোথায় হবে। আর এরকম বিরাট চেহারাও বিরাট, কোথাও যেতেও পারি না। জন্মটা অসুর বংশে, সাধন ভজন নেই, কি করব? ছোটবেলা থেকে একটু ভক্তি প্রাণ, ভক্ত প্রকৃতির লোক। গয়াসুর ভজন আরম্ভ করলেন, বলে আমি আর কিছু করব না, ভজন করব। গয়াসুর তীব্র তপস্যা আরম্ভ করেছেন। গয়াসুরের তপস্যা দেখে দেবতারা ভীত সন্ত্রস্ত। ওই যে বললাম, কেউ কোথাও তপস্যা করলে প্রথম ভয় পায় দেবরাজ ইন্দ্র, এই বুঝি আমার পদ গেল। ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল, হ্যাঁ গয়াসুর বিরাট শক্তি বটে, আচ্ছা চলো, আমাদের দ্বারা হবে না, ভগবান বিষ্ণুর কাছে চলো। বিষ্ণুকে কি বলেন, প্রভু দেখো এই অসুর তপস্যা করছে, কি করবে জানি না। হ্যাঁ ধার্মিক প্রকৃতির লোক, বলা অসুর তো বোঝা যায় না, তুমি ব্যবস্থা করো। গয়াসুর বললেন, আচ্ছা আমি যাচ্ছি, তোমরা চিন্তা করো, আমি দেখছি ব্যাপারটা। ভগবান বিষ্ণু এলেন, গয়াসুর তপস্যা করছে কেন? বরটা চাই নাকি? অমর বর চাই? শোনো, অমর বর হবে না। না না প্রভু, আমি অমর বর চাইছি না। কি চাও, কোনো পদ? বলে না না, পদটা চাই না। তাহলে তপস্যা করছে কেন? না, আমাকে বর দিতে হবে। হ্যাঁ বলো কি বর চাই? বিষ্ণু বলছেন, বলো কি বর চাই? বলে এক কাজ করো প্রভু, আমাকে না আমার শরীরটা পবিত্র করে দাও। পবিত্র, আমার শরীর যেন পবিত্র হয়ে যায়। দেবতারা মুখ চায়, এটা কিরকম বর? পবিত্র করে দাও। হ্যাঁ প্রভু, আমার শরীরটা। দেবতারা শুনছেন, কি বর চাই? ভগবান ও বিষ্ণু অবাকে হাসছেন, হঠাৎ পবিত্র হবে কেন, আর কেন হতে চাইছো? না, এমন পবিত্র করে দাও সমস্ত তীর্থের থেকে, ব্রাহ্মণের থেকে, যজ্ঞের থেকে, তপস্যা করে যত শুদ্ধ হওয়া যায়, সব থেকে না আমার শরীর শুদ্ধ পবিত্র হয়ে যায়। এমন শুদ্ধ যে আমাকে ছোবে, আমার বাতাস যার গায়ে লাগবে সেই জন্য বৈকুণ্ঠে যায়, এমন পবিত্র করে দিতাম। বাবা, দারুণ বর চেয়েছে তো। বলে হ্যাঁ, আমাকে স্পর্শ যে করবে সেই জন্য পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তাহলে তোমাকে তো শুদ্ধ হতে হবে, আমি তো শুদ্ধ হবই তোমার কৃপায়। আচ্ছা বেশ, তথাস্তু। ভগবান বলেন, তুমি শুদ্ধ পবিত্র। দেবতার নিশ্চিন্ত, যাক ইন্দ্রপদ চাইবেন বা স্বর্গ যেতে চাইছেন। গয়াসুর স্বর্গও চায়নি, ইন্দ্রপদ চায়নি, দেবতার নিশ্চিন্ত, যাক এতদিনের অসুর পেলাম যে স্বর্গ বা কোনো অমরবর চায়নি। সে বলছে পবিত্র আমি, এবং অন্যকে কিন্তু পবিত্র করতে পারি। দেবতারা নিশ্চিন্ত। কিন্তু সমস্যা অন্য হলো। প্রথমে বুঝতে পারেন সমস্যা কি হবে, কদিন পরে সমস্যা অন্যরকম দেখা দিল। কি সমস্যা? আর সমস্যা হলো, গয়াসুর যেখান দিয়ে যায়, তাকে যে ছোঁয় বা তার অঙ্গের স্পর্শ বা তার অঙ্গের বাতাসের স্পর্শ যে পায়, সঙ্গে সঙ্গে সব পাপ মুক্ত বৈকুণ্ঠে চলে যাচ্ছে, স্বর্গে চলে যাচ্ছে, কেউ জমালয়ে যাচ্ছে না। যম দেখছে আমার জমালয় তো শূন্য, কোনো লোক আর আসছে না। ও হলোটা কি? পৃথিবীতে পাপী নেই? এত পাপী গেল কোথায়? খোঁজ নিয়ে জানলে সমস্ত পাপীরা যাচ্ছে আর গয়াসুরকে ছুটছে, আর সব শুদ্ধ হয়ে স্বর্গে, যার যেমন কর্ম, স্বর্গ বৈকুণ্ঠে চলে যাচ্ছে। দেবতার মহাবিপদ, সব তো স্বর্গে তো ভরে যাবে, কি হবে? দেবতার আবার মিটিং করলো,
মিটিং বসে গেছে, কি করা যায় কি করা যায়। এ তো সাধু লোক, পবিত্র লোক, কিন্তু তো আরেক সমস্যার সৃষ্টি হয়েছে। দেবতারা বসেছেন, বুদ্ধি কোনো কাজ করছে না। আবার গেলেন বিষ্ণুর কাছে, কি হলো? বলে প্রভু বর তো দিয়েছো, এমন সমস্যা, এর নতুন সমস্যা, কেউ আর জমালয়ে যাচ্ছে না, সব সোজা বৈকুণ্ঠ কিংবা স্বর্গ। এই হয়েছে, সব গয়াসুরকে ছুটছে আর পবিত্র হয়ে চলে যাচ্ছে, পাপ হচ্ছে না, পাপ মুক্ত হয়ে যাচ্ছে। তা কি চাও? বলে ওকে থামাতে হবে, ওকে মারতে হবে, না মারলে এই সমস্যার সমাধান হবে না। বলে এক কাজ করো ব্রহ্মা, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলো যে গয়াসুরকে বলো আমরা যজ্ঞ করব, একটা পবিত্র ভূমি প্রয়োজন, তো গয়াসুর তুমি শুয়ে পড়ো, তোমার নাভির উপর বসে আমরা যজ্ঞ করব। ও রাজি হয়ে যাবে। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে গিয়ে বললেন যে গয়াসুর, আমরা দেবতারা ঠিক করি, তোমার উপরে তুমি শুয়ে পড়ো, তোমার উপরে আমরা বসে, তুমি পবিত্র 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 আনাম, সমস্ত পবিত্র, তুমি শুদ্ধ, তোমাকে আসন করে তোমার উপরে বসে আমরা যজ্ঞ করব জগৎ কল্যাণের জন্য। ও জগতের কল্যাণ হবে, বেশ আমি শুয়ে পড়ছি। সাধু তো শুয়ে পড়েছে। তো তার নাভির উপরে ধর্মচক্র রাখা হলো, ধর্মচক্র চাপি দেওয়া। তারপরে দেবতারা, সমস্ত দেবতারা বসে গেছে। দেবতারা ভাবলো ধর্মশিলা, তারপরে আমরা বসবো, ওকে পিষে মেরে দেবো যাতে মরে যায়। তো বসেছে দেবতারা, সব বসে গেছে। ও তো মরে না, খুব চাপ দেওয়া দিচ্ছেন দেবতা, পিষে মারবার, কিন্তু গয়াসুর মরে না। দেবতা বলে ভগবান, এ তো হচ্ছে না, এতগুলো দেবতা বসেছে, কিছুই হচ্ছে না, একে আসন করে সবাই বসেছি, যার যেমন ওজন সবাই পুরো, কিছুই হচ্ছে না। ভগবান লাছামি আসছে, ভগবান এলেন, তিনি গদা নিয়ে এলেন, গদা নিয়ে মারতে, মাথায় মারতে আরম্ভ। ভগবান গদা দিয়ে মারছে, গয়াসুরের কিছু হচ্ছে না। গয়াসুর বুঝতে পারলো এদের ভাবগতি ভালো না। আচ্ছা প্রভু ভগবান, তুমি এসেছো গদা নিয়ে আমাকে মারছো, ব্যাপার ঠিকই বলো তো, আমি তো কারো ক্ষতি করিনি, ক্ষতি করেছি? তোমরা যা যা বলেছো আমি শুনেছি। বলেছো শুয়ে পড়েছি, বললে আমার যজ্ঞ করবে, আমি রাজি হয়েছি, বুকে পাথর চাপা দিলে তাও কিছু বলিনি। দেবতারা এতগুলো বসলো, আমি কোনো প্রতিবাদ করিনি। তুমি ভগবান, তুমি এসে আমার মাথায় গদা দিয়ে মারছো, তুমি গদা ধর মারছো, ব্যাপারটা কি তোমাদের? বললো সত্যি কথা বলতে কি, সবাই চাইছে তুমি মরে যাও। কেন? না তোমার জন্য এই সমস্যা হচ্ছে। ও তো এত ছলনার কি প্রয়োজন ছিল? আগে বললেই তো হতো যে তুমি নিশ্চল হয়ে যাও, আমি নিশ্চল হয়ে যেতাম। দেবতারা যজ্ঞ করবো, ভূমি চাই, শুয়ে পড়ো, গদা দিয়ে আঘাত, এগুলো না করলে কি হতো না? বললেই তো হতো। আমার দেহটা তো আমি জগতের কল্যাণে দিয়ে দিয়েছি, এটা কি ঠিক করলে? আচ্ছা বেশ, আমার থেকে চাইছো আমি যাতে স্থির হয়ে যায়, ঠিক আছে, আমি নিশ্চল হয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? না ভয় পাওয়ার কিছু নেই, আমি বলছি আমি শরীরটা লম্বা শুয়ে থাকবো, কিন্তু ভগবান তোমার পাদ পদ্ম আমার বুকে রাখতে হবে, বিষ্ণু পাদ পদ্ম। আর ওইখান লোকে যখন এসে শ্রাদ্ধ করবে সবাই যেন শুদ্ধ, কেউ যেন ফিরে না যায়, এই কথা আমাকে দিতে হবে। দেবতারা বললেন সাধু সাধু সাধু, বেশ বেশ, তুমি নিশ্চলতা হোক। গয়াসুর শুয়ে থাকলেন, তার মাথাটা যেখানে গয়াশির, যারা গয়াতে গেছে দেখবে গয়াতে অনেকগুলো গয়া আছে, তো গয়াশির যেখানে শুয়ে আছেন, মাথাটা গয়াশির, শরীরটা নাভিপদ্মের উপরে বিষ্ণু পাদপদ্ম। এইভাবে গয়ার কাহিনী। তো ওখানে বিষ্ণু পাদপদ্ম আছে, ভগবানের চরণ চিহ্ন, তার শৃঙ্গার খুব সুন্দর হয় বিষ্ণু পাদপদ্মে। যে বিষ্ণু পাদপদ্মে মহাপ্রভু শ্রাদ্ধ করতে গিয়েছিলেন, পিতার গয়া শ্রাদ্ধ করতে গিয়েছিলেন, যেখানে মহাপ্রভুর নতুন জন্ম হলো, দীক্ষা পেলেন, ওখানে হয়েছে না মহাপ্রভুর দীক্ষা? কোথায়? গয়াতে। মহাপ্রভুর দীক্ষা হচ্ছে গয়াতে, বিষ্ণু পাদপদ্মে, গৌর সুন্দরী।
ঈশ্বরপুরী দীক্ষা দিলেন। তো বিষ্ণু পাদ পদ্ম দুটি চলে। তো এখানে বলেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ।